ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁ জেলার ধামরার উপজেলার ভারত বাংলাদেশের বর্ডারে অবস্থিত যেই নৈসর্গে ঘেরা দিঘি এবং বনায়ন। 1400 সালের দিকে রাজা বিশ্বনাথের আমলে পানি সংকটের কারণে রানী যতদূর পর্যন্ত হেঁটে যেতে পেরেছিলেন ঠিক ততখানি খনন করা হয়েছে। আর এটার আয়তন ছিল 43 একর জমি নিয়ে। আর এর পাশেই বিশাল বনায়ন, সুন্দরবনের মতো নৈসর্গে ঘেরা, সেটার আয়তন প্রায় 264 হেক্টর জমি নিয়ে। আর এই বনায়নটি পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে 2011 সালের দিকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়। আর সেটারই গল্প শোনাবো আজ আপনাদের। চলুন দেখে আসি। ভিউয়ার্স, এটা উত্তরবঙ্গের সুন্দরবন বলে আখ্যায়িত নওগাঁ জেলার ধামরাট উপজেলার অবস্থিত এই বিস্তীর্ণ বনভূমি, এই শালবন, এটাকে অনেকে উত্তরবঙ্গের বনভূমি, সুন্দরবন বলে চালিয়ে দেয়। অ্যাকচুয়ালি বিস্তীর্ণ এই বনভূমিটা অনেক মনোমুগ্ধকর। পাশে একটি দিঘি আছে, যা বিশাল দিঘি, যেই দিঘিটি অলরেডি আপনাদের দেখাবো। আরো অনেক দৃশ্য আপনাদের দেখাবো। এখানে জানা অজানা অনেকেই আসে। শুক্রবার হলে আপনাদের এখানে ভিড়ে প্রচুর লোকজনের সমাগম হয়, কিন্তু ছুটির দিন ব্যতীত যদি আসেন তাহলে হয়তো এই কোলাহল জায়গায় আরামে ধীরে সুস্থে ঘুরে ফিরে ভালোভাবে দেখতে পারবেন। এখানে প্রাকৃতির ডাক, পাখির কিচিরমিচির ডাক, সৌন্দর্য, বনভূমি আসলেই মনোমুগ্ধকর। এখানে সুন্দরবন বললেও যেমন ভুল হবে না, তেমন এখানকার প্রকৃতির প্রেমিকেরা যখন আসে সেখানেও তারা প্রেমে পড়ে যায় এই প্রকৃতির, এই দিঘির, বিশাল বিস্তীর্ণ এই দিঘিতে। চলুন আপনাদের আরো এই বনভূমি দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এটা পিঁপড়ার বাসা। যেখানে আপনি এই শালভূমির ভিতরে যাবেন, শালবনের ভিতরে, প্রত্যেকটা বাংলাদেশের শালবনের ভিতরে এই পিঁপড়ার বাসাগুলো দেখতে পাবেন। এই পিঁপড়ার বাসাগুলো অনেক উঁচু লম্বা হয়, মাটি তারা নিয়ে নিয়ে এই বাসাগুলো তৈরি করে থাকে। এই যে এই পিঁপড়ার বাসাটা অনেক উঁচু, অনেক লম্বা, একটা গাছের সমান। দেখলে মনে হবে এটা হয়তো মরা কোনো গাছ। আসলে মরা কোনো গাছ নয়, এটা মাটির তৈরি, মাটির তৈরি পিঁপড়ার বাসা। এর ভিতরে পিঁপড়ার বাসা থাকে। এই যে পুরোটাই মাটির তৈরি, অনেক মজবুত, বিল্ডিং এর মতো শক্ত। এই সুন্দরবনের ভিতরে, মানে এই শালবনের ভিতরে যত গভীরে যাবেন ততই এই পিঁপড়ার বাসাগুলো দেখতে পাবেন আপনারা। এটাই সেই আলতা দিঘি, যার বিস্তীর্ণ অনেক দূর। এই মাথা থেকে যদি ওই মাথা হেঁটে যান, কমপক্ষে এক মাথা হাঁটতে আপনার 15 থেকে 20 মিনিট লাগবে। এটার দূরত্ব এতই বেশি। অনেক বড় একটি দিঘি এবং সাথে আছে বনায়ন প্রকল্প, শালবন, যেটাকে আমরা সুন্দরবন বলতেছি। অনেক সুন্দর সিনসিনারি। গরমের সময় আসলে হয়তো অনেকটা গরম লাগবে, কিন্তু শীতের সময় যদি আসেন আরো মনোমুগ্ধকর। এখানে অনেক ফুলের গাছও থাকে, দেখতেও অনেক সৌন্দর্য থাকে এবং অনেক সুন্দর দৃশ্য। আমি আসছি, মেঘ ডাকতেছে। মেঘের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না, হয়তো আমার ক্যামেরাতে সেই সাউন্ড আসতেছে কিনা। অনেক গর্জন হচ্ছে মেঘের। যাই হোক, ঠান্ডা পরিবেশ, অনেক ভালো লাগছে। ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবেন, যেন আমি আরও নতুন নতুন, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।